বন্ধুরা, আজ 15ই জানুয়ারিতে চলে এলাম বাঁকুড়া দেখতে পাচ্ছ বন্ধুরা, এটাই হচ্ছে একতেশ্বর ধাম। এটা দ্বারকেশ্বর নদীর তীরের সামনে অবস্থিত এই মন্দিরটা বাবা ভোলানাথের মন্দির, খুব জাগ্রত মন্দির। ঠিক আছে, এখানে বহু দুর্দান্ত মানুষজন এখানে আসে। আজকের উৎসবটা হচ্ছে মুড়ি মেলা, বাঁকুড়ার বিখ্যাত মুড়ি মেলা। বছরে একবারই হয়, আর সত্যি তাই অনেক ধুমধাম করে জিনিসটা মানে করা হয়, আর বহু দুর্দান্ত মানুষজন এখানে আসে। আমি তো আসানসোল থেকে চলে এলাম বাঁকুড়া মুড়ি খেতে। আরও আসানসোল থেকে কলকাতা, দুর্গাপুর সব জায়গা থেকে এখানে অবস্থিত মানুষজন এখানে আসে মুড়ি খাওয়ার জন্য। আর সত্যি তাই বছরে একবার হয় বলে অনেক প্রচণ্ড ভিড় হয়, অনেক জমজমাট হয়, প্রচণ্ড মেলাও বসে। তো আমিও সেখানে উপস্থিত হয়ে যাই মুড়ি খাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছি বন্ধুরা, চারিদিকে শুধু মেলা মেলা আর ভিড় ভাড়াক্কা, প্রচণ্ড ভিড় ছিল সেখানে, প্রচণ্ড মেলাও বসেছিল। তো চলে এলাম, তার অনেক বেশি এনজয়। বছরের প্রথম মাস থেকে এই মেলা স্টার্টিং হয়ে যায়। তো আমিও চলে এলাম আসানসোল থেকে ডাইরেক্ট একদম বাঁকুড়া। তো স্নান টান করে আমরা বেরিয়ে পড়েছি 3 বন্ধু মিলে। তো আমরা এখন যাচ্ছি একতেশ্বর ধাম বাবার মন্দিরের সামনে যে পাশে দোকানগুলো বসে, তাদের সামনে তোমাদের দেখাচ্ছি বাচ্চাদের খেলনা, সমস্ত কিছু জিনিস এখানে বিক্রি হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। আর বাচ্চাদের খেলনাও রয়েছে, যাবতীয় জিনিস, আমাদেরও যাবতীয় জিনিস সমস্ত কিছু এখানে বিক্রি হচ্ছে। তো দেখতে পাচ্ছি বন্ধুরা, চপ, মুড়ি, ঘুগনি এগুলো সমস্ত কিছু সামনে বিক্রি হচ্ছে। আর বাঁকুড়া মানে তো চপ বেগনি ফেমাস। সত্যি তো আমার তো ভীষণ ভালো লাগে, আর চপের টেস্ট আমাদের থেকে অনেক বেটার, আমি এটা বলতে পারি। আর তো বাবার মন্দিরে যাওয়ার সময় পথে দেখতে পাচ্ছি বন্ধুরা কত মেলা বসেছে, চশমার দোকান, হাঁড়ি, ডাবু, খুন্তি এসব তো রয়েছে, মনে রাখবে। তো চপের দোকানও রয়েছে, তো বসে বসে খাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমরা তো নদী যেয়ে খাবো, নদীর ওপারে যেহেতু আমরা খাবো মুড়ি মেলা, মুড়ি খেতে এসেছি, সেটা না হলে হয়। তো মুড়ি অবশ্যই খাবো। তো বাবার মন্দিরে ঢোকার সময় যে দোকানগুলো পড়ে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। আর কিছুক্ষণ পরে বাবার মন্দির তোমরা দেখতে পাবে, একতেশ্বর ধাম। সত্যি তাই, এখানে শুনেছি অনেক জাগ্রত মন্দির, আর তাই দেখার খুব উৎসাহ ছিল, আমিও চলে এলাম। আর অনেক মন্দিরের সামনে অনেক ভিক্ষুক ছিল, তারা ভিখারিগুলো অনেক বসেছিল, তাদের চাল, টাকা পয়সা সমস্ত কিছু দিয়ে দান করতে পারেন। তো এটা হচ্ছে বাবার মন্দির, চলে এসেছি আমরা। তো সামনের গেট হয়ে যেতে পারিনি বন্ধুরা, অনেক ভিড় ছিল বলে। তা আমরা পেছন সাইডে একটু মানে সাইডে যাওয়ার চেষ্টা করছিলাম। তা আমার তো ওখানে ফটো তুলতে খুব ইচ্ছা লাগছিল না, একটা ফটো আমি অবশ্যই তুলবো, কিন্তু তুলতে পারছিলাম না ভিড়ের কারোর জন্য, ভিড় বাড়তেই ছিল। এখানে প্রচণ্ড ভিড় হয়। এত মন্দিরের সামনে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা মন্দির ফ্রন্ট গেট। তো সামনে অনেকজন মানুষজন লাইন পড়ে গেছিলো পুজো দেওয়ার জন্য। তো সেখানে আমারও খুব ইচ্ছা ছিল পুজো দেওয়ার জন্য, তখন দিতে পারলাম না। তো নেক্সট বার যখন আসবো তখন অবশ্যই বাবা মন্দিরে পুজো দিয়ে যাব। আর আমরা সামনে কেটে না রেখে আমরা পেছন দিকে আমরা বাবার মন্দিরটা দর্শন করছি। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা মন্দিরটা কত বড়, জায়গাটা খুবই সুন্দর, প্লেসটা অনেক বড়। এখানে বিভিন্ন ধরনের মানুষ এখানে আসে, উপস্থিত থাকে, দূর দূর জায়গা থেকে, প্রান্ত থেকে অনেক মানুষজন এখানে আগমন হয়। তো চলে না আমরা বাবার মন্দির থেকে আমরা চলে যাচ্ছি এবারে মুড়ি মেলা খেতে, হ্যাঁ জলপিন মুড়ি খেতে। দেখতে পাচ্ছি মনে সবাই রেডি হয়ে গেছে, সব আসছে যাচ্ছে, আমরাও যাচ্ছি মুড়ি খেতে। তো নদীর ওই পারে মেলা কতগুলো বসছে পুরো, তোমরা দেখতে পাচ্ছ যে কত মানুষজন এখানে ভিড় ভাড়াক্কা জমেছে। সামনে ঢুকে চপের দোকান, ওইখানে চপ মুড়ি তো অবশ্যই থাকবে, সামনে পেয়ারার দোকান। তো প্রচণ্ড মানুষজন এখানে ছিল, তো দেখতে পাচ্ছি বন্ধুরা। আর এখানে ভিড়ও হয়েছে অনেক, আর সকাল দিক থেকে অনেকটাই ভিড় ছিল, আমরা লেটে যাওয়ার কারণের জন্য ভিড়টা অনেকটাই কমে গেছে। তোমরা দেখতে পাচ্ছ বন্ধু, এখনও পর্যন্ত ম্যাক্সিমাম অনেকটাই ভিড় আছে, যেহেতু অনেক মানুষজন এখানে আছে। তো সব মুড়ি খেয়ে পাতা ফেলে চলে গেছে, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। তো আমরা একমাত্র লেট হয়ে গেছি, তো লেট আর নয়। আর সেই ভাই যে চপ ঘুগনি নিতে এসে, তার সঙ্গে অনেকটাই মজা করেছি, তোমরা দেখতে পাবে। তা ভাইটা সত্যি খুবই ভালো। তারপর আমরাও চলে গেলাম মুড়ি খাওয়ার জন্য। আমাদের যে টিমটা আছে, আমাদের যে ফ্যামিলি টিম আছে, তো সেই ফ্যামিলি টিমটাকে আমরা এত ভিড়ের মুহূর্তে দেখতে পাচ্ছিলাম না। তো সেই কারণের জন্য সুমন ফোন করছে যে কোথায় আমরা এখানে দাঁড়িয়ে আছি। তো আমরা অলরেডি সেই ছর্দি ভাই আমাদের নিতে আসছে। তো আমরা খুব তাড়াতাড়ির মধ্যে আমরাও মুড়ি খাবো, যেহেতু সবারই খাবার টাইম হয়ে গেছে, আমাদেরও তাই পেটে চুয়া ধরছে। অ্যাকচুয়ালি বাঙালি বলে তো মুড়ি চপ ফেমাস, আর মুড়ি খেতে সত্যি সবাই ভালোবাসে, আমি খুব ভালোবাসি, তোমরাও জানি খুব ভালোবাসো, বাঙালি মানে তো মুড়ি। তো তার সঙ্গে সঙ্গে চলে গেলাম আমরা বেশ যে আমাদের ফ্যামিলির কাছে মুড়ি খাওয়ার জন্য। তো সেখানে দেখতে পাই বন্ধু সব ফ্যামিলি মিলে বসে আছে, আর এখানে মুড়ি খাওয়া হচ্ছে। তো আমরাও মুড়ি খাবো জলদির মধ্যে, সত্যি তাই। আর এখানে কুইট বেবিটা দেখতে পাচ্ছি বন্ধুরা, খুবই সুন্দর, আমার ছোট্ট ভাইজি। তো সামনে হাওয়াই লাড্ডু, কাকুটা হাওয়াই লাড্ডু বিকতে এসছে, সেখানে তাকে কিনে দেওয়া হয়েছে। সত্যি তাই, কিনে দেওয়ার পর থেকে অনেকটা খুবই খুশি। আর তারপর আমাদের মুড়ি মাখা স্টার্ট হয়ে গেছে। আর মুড়ির আইটেমগুলো বলুন, দেখতে পাচ্ছ কী কী আছে, রোমা সিদ্ধ, আলুর দম,
চপ, মূলা, তারপরে টমেটো, লঙ্কা খেয়ে একদম পাতা পুরো সাফ হয়ে গেছে বন্ধুরা। সত্যি প্রচণ্ড খিদে পেয়েছিল, টাইমটা বেশ ওভার হয়ে গেছিলো। খেয়ে দিয়ে নদীতে হাত ধুয়ে পরে বেশ দেখতে পাচ্ছ বন্ধুরা হাত ধোয়া চলছে এখন। দেখতে পাচ্ছ বন্ধুরা মুড়ি খাওয়া ভীষণ এনজয় করছি। তো তোমাদের কেমন লাগলো এই 31 মুড়ি মেলা?